যে যাই বলুন ভাই, আমাদের জীবন পুঁজিবাদের কাছে, রাষ্ট্রের কাছে একেবারে পোকামাকড়ের মতো, পিঁপড়ে মাছি মশার মতো। মূল্য যদি কিছু থেকেই থাকে তাহলে তা আছে আমাদের পরিবারের কাছে, পরিবারের সদস্যদের কাছে। তাছাড়া আমরা তো কমোডিটি হয়ে গেছি, ব্যবসার পণ্য হয়ে গেছি, এবং আমাদের জীবনটাও কিন্তু ব্যবসার পণ্য হয়ে গেছে। আমরা নিজেদের জীবন সঁপে দিচ্ছি তাদের কাছেই ব্যবসার পণ্য হিসাবে। তারা ব্যবসা করছে, পুঁজি করছে, লাভ করছে এবং আনন্দ উল্লাস করছে। তাই বলে কি কোনো একটা দলের সাপোর্টার আমি হতে পারবো না, সমর্থক আমি হতে পারবো না? কোনো দল যখন জিতলো, কোনো দেশ যখন জিতলো, অথবা কোনো পক্ষ যখন জিতলো, তারা যখন আনন্দ উৎসব করছে, আমরা কি সে উৎসব আনন্দে সামিল হতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু তার একটা সীমা থাকা দরকার। এই আবেগের, এই উচ্ছ্বাসের একটা অবশ্যই সীমা থাকা দরকার। যেখানে দেখবেন যে সেলিব্রিটিরা এই উৎসব উদযাপন করতে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকছে, আর আমাদের তো কিছুই থাকছে না। 18 বছর পর আরসিবি জিতলো আইপিএল, যদিও দু একজনের নাম হয়তো আমি জানি কোন টিমে রয়েছে, কিন্তু আমি দেখি না ক্রিকেট খেলা। আরেকটা বিষয় হচ্ছে যে যেখানে সমাগম হবে, লোক সমাগম যেখানে প্রচুর পরিমাণে হবে, সেখানে কিন্তু ব্যবসাটা খুব ভালো হবে। এখন তো বিজ্ঞাপনের যুগ, বিজ্ঞাপন সেখানেই দেখানো হবে যেখানে প্রচুর পরিমাণে লোক আসছে বা আসবে। দেখুন, কুম্ভ মেলায় প্রচুর লোক গেছিল, সেখানেও কিন্তু নিরাপত্তাহীনতায় মানুষ ভুগেছে, সেখানেও কিন্তু পদপিষ্ট হয়ে শত শত মানুষ কিন্তু মারা গেছে। ওখানে কি বলছে? ওখানে সরকার বলছে আসুন সবাই এই মেলায় সামিল হন। সেটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে আমাদের মনকে একেবারে আবেশে বশীভূত করে দিচ্ছে রাষ্ট্র। মানুষ যাচ্ছে, তাদের ধর্মীয় যে আবেগ রয়েছে, একটা ভয় রয়েছে, সেই ভেতরের ভালোবাসা বলুন, প্রেম বলুন, যাই বলুন না কেন, সেখানে যাচ্ছে, অথচ সেখানে কোনো নিরাপত্তা নেই। পাশাপাশি যেটা একটু আগেই বললাম যে সেলিব্রিটিরা যখন যাচ্ছেন সেখানে, তখন দেখা যাচ্ছে তাদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, আর আমরা পদপিষ্ট হয়ে মরে যাচ্ছি। ঠিক এই ঘটনাটা ঘটলো চেন্নাস্বামী স্টেডিয়ামে, বেঙ্গালুরুতে। তো বাচ্চা বাচ্চা ছেলেরা পেপারে যখন দেখছি অথবা ভিডিওতে দেখছি, আমাদের কিন্তু মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে উঠছে নাকি। কিন্তু হ্যাঁ, যারা ক্রিকেট সেলিব্রিটি রয়েছেন তারা অনেকেই টুইট করছেন, তাদেরও মন ভারাক্রান্ত। কপিল দেব বলছেন যে না, একটা মানুষের জীবনের তুলনায় একটা জয় কিন্তু কখনোই বড় হতে পারে না। হ্যাঁ, সেগুলো তো বলছেনই, তারাও বলছেন, সচিন তেন্ডুলকর বলছে, বিরাট কোহলি বলছে। অন্যদিকে বিরাট কোহলি আবার নিজস্ব প্রয়োজনে আবার লন্ডন পাড়ি দিলেন, এটাও ঠিক। এখন এই বিষয়গুলো আবার দেখছিস প্রত্যেকটা রাজ্যে বা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘটছে, দিল্লি স্টেশনে বলুন আর যেখানে বলুন। এবং এক একটা রাজ্যে এক একটা সরকার রয়েছে, এবং বিরোধী সরকার তখন সেখানে বিরোধী পক্ষ তখন কিন্তু সেই সরকারকে বা যে পক্ষে সরকার রয়েছে সেই পক্ষকে সমালোচনা করছে। কুম্ভ মেলায় কি দেখলাম? তখন দেখছি কংগ্রেস বা অন্য বিরোধীরা কিন্তু সজাগ হয়েছে, তারা বিরোধিতা করছে। আবার এখানে কংগ্রেস সরকার, এখানেও কিন্তু আবার বিজেপিরা উঠে পড়ে লেগেছে। আসলে প্রত্যেকের মধ্যে যে দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলোকে, নিজেদের ত্রুটিগুলোকে স্বীকার না করে অন্যদের ত্রুটি কোথায় রয়েছে খুঁজে দেখার চেষ্টা করছে বা খুঁজছে এবং তার সমালোচনা করছে, নিজের আত্মসমালোচনা কিন্তু করছে না। এবং এই যে লোক সমাগমের একটা সম্ভাবনা এবং প্রচুর লোক সেখানে আসছে, সেখানে বিজ্ঞাপন দিচ্ছে এবং পুঁজিবাদ কিন্তু পুঁজি করছে। আরেকটা দেখুন, এই যে আরসিবি জিতলো বা যে কোনো দলই জিতুক না কেন, তাতে কি হচ্ছে? একটা আবেগ তৈরি হচ্ছে। ওরা তো ফাঁদ পাচ্ছেই আমাদের জীবনকে, আমাদের প্রাণকে প্রোডাক্ট করার জন্য, কমোডিটি করার জন্য, আর আমরা নিজেরা কিন্তু ঝাঁপ দিচ্ছি সেই জায়গায়। তার মানে এই নয় যে আমরা কোনো দলকে সমর্থন করব না, কোনো দলের সমর্থনে জেতার বা পরাজয়ের সেই আবেগকে, সে দুঃখের আবেগ হোক অথবা আনন্দের আবেগ হোক, উচ্ছ্বাস হোক, আনন্দ হোক, উল্লাস হোক, সেগুলোকে আমরা উদযাপন করব না। কিন্তু মনে হয় কোনো একটা জায়গায় সীমারেখা টানা দরকার। যেখানে প্রচুর লোকের সমাগম, সেখানে কখনোই রাষ্ট্রের কাছে নিজেদের, আমরা যে সাধারণ মানুষ আছি, তারা রাষ্ট্রের কাছ থেকে প্রচুর নিরাপত্তা পাবো, আমাদের জীবনটা বেঁচে যাবে, এই আশা করাটা আমার মনে হয় খুব ভুল। আমাদের জীবন আমাদের নিজেকে বাঁচাতে হবে। আপনি কি করবেন? একটা মানুষ হয়তো মারা গেল, কিন্তু তার জন্য কি করবেন? আন্দোলন করবেন, বিরোধিতা করবেন, সবই ঠিক আছে, পুলিশের কাছে যাবেন, কিন্তু সঠিক বিচার, সঠিক ভাবে পাশে পাওয়া, এটা কি সম্ভব হবে? কোনোদিন হয়েছে আজ পর্যন্ত?
যে মানুষ চলে যায় সে মানুষ চলে যায়, সে মানুষ ফিরে আসে না, সেই ব্যথাটুকু থেকে যায়, সেই দুঃখ থেকে যায়, সেই বেদনা থেকে যায় সেই পরিবারের মানুষদের ওপরে, তাদের কিচ্ছু আর যায় আসে না। এবং এই যে জয় এবং আনন্দ, এই যে ক্রেডিট, এই আরসিবি জিতলো বা যে কেকেআর জিতলো, দেখবেন আমাদের কলকাতাতেও কিন্তু হয়েছে, কেকেআর জিতলো, আচ্ছা সরকারের সঙ্গে কেকেআর এর কোনো সম্পর্ক আছে? সরকারের সঙ্গে আরসিবির কোনো সম্পর্ক আছে? চেন্নাই সুপার কিংসের সেই রাজ্যের সরকারের কোনো সম্পর্ক আছে? এটা জাতীয় খেলা নয়। জাতীয় খেলার ক্ষেত্রে কিন্তু হয়, জাতীয় খেলার ক্ষেত্রে কি হচ্ছে, জাতীয় খেলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই দেশ, সেই সরকার কিন্তু সেই টিমটার বা সেই দেশের টিমের কাছে থাকে, অথবা ধরুন না কেন অলিম্পিক বা কমনওয়েলথে বা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে যখন আমাদের প্লেয়াররা যান, সেখানে ব্রোঞ্জ হোক না কেন, ব্রোঞ্জই হয়তো নিয়ে আসছে, গোল্ড বা সিলভারের কথা বাদই দিন, সেখানে কিন্তু সেই দেশ তাকে সাপোর্ট করে, তাকে স্পন্সর করে অন্য কোনো কোম্পানি, হয়তো সেখানে হয়তো একটা থেকে যায় সেই আবেগ বা তার পাশে দাঁড়ানো সরকারের। কিন্তু এখানে যখন তারা জিতলো তখন কিন্তু সরকার তখন কি করছে, সরকারের লোকজন চলে যাচ্ছে সেই ক্রেডিটটা নেওয়ার জন্য, যেহেতু এখানে দেখছি যে প্রচুর লোকের সমাগম হবে, সেই জন্যই তাদের একটা প্ল্যাটফর্ম কিন্তু তারা পেয়ে যাচ্ছে, যেখানেই দেখছেন ক্রেডিট, যেখানে দেখছেন যে জয়ের একটা উদযাপন হচ্ছে, সেখানে প্রচুর লোককে একসঙ্গে পাওয়া যাবে, কোনো টাকা খরচা করতে হচ্ছে না লোক আনার জন্য, কোনো মিটিং মিছিলের বাস ভাড়া করে সেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনি মানুষ কিন্তু অটোমেটিক্যালি আসছে সেই দলের সমর্থক হয়ে, সেখানে একটা বিশাল বাজার তৈরি হচ্ছে। সেই বাজারের মধ্যে যে দল বা রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের বিজ্ঞাপন করার চেষ্টা করছে, এবং তাদের ক্রেডিট, মানে এই যে জয়টা হয়েছে যেন তাদের জন্যই, জয়টা যেন হয়েছে সেই দলটার জন্য, সেই রাজনৈতিক দলের জন্য, এইভাবে ক্রেডিটগুলো তারা কিন্তু অর্জন করে। সেখানে যে সেলিব্রিটিরা যাচ্ছেন অথবা রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন, তাদের জন্য কঠোর ব্যবস্থা করা হচ্ছে, পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ যেন তাদের স্পর্শ করতে না পারে, আর সাধারণ মানুষ একদম পোকামাকড়ের মতো পায়ের নিচে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের সাফাই গাইছে তারা। তো এই হচ্ছে ব্যাপার, নিজেদের জীবন, আমাদের জীবন, সাধারণ মানুষের জীবন, সাধারণ জনগণ, সাধারণ নাগরিক যারা, তারা এই উদযাপনটা উপভোগ করতে যাচ্ছিলেন, কত বাচ্চা ছেলে মেয়ে, তাদের জীবন চলে গেল। 11 জনের এই মুহূর্তে যা খবরে রয়েছে 11 জন প্রাণ হারিয়েছেন, জানি না আর কত মৃত্যু আমাদেরকে দেখতে হবে আগামী দিনেও আবার এরকম ধরনের উল্লাস হবে, আনন্দ হবে, মাতোয়ারা হবেন, আবেগ থাকবে, কিন্তু মনে হয় নিজেদের জীবনটা নিজেদের নিরাপত্তাটা নিজেদের কাছেই রাখা ভালো, নিজেদের নিয়ন্ত্রণে রাখাই ভালো। যখনই দেখবেন যে কোনো একটা জায়গায় এরকম ধরনের ভিড় হচ্ছে, সমাগম হচ্ছে মানুষের, একটা আশঙ্কা তৈরি হচ্ছে প্রাণহানির অথবা আহত হওয়ার অথবা দুর্ঘটনা ঘটার, একটু সতর্ক হয়ে চলাটাই সবচেয়ে বাঞ্ছনীয় বলে মনে হচ্ছে। এরপরেও থাকবে আবেগ, এরপরেও থাকবে উচ্ছ্বাস, এরপরেও থাকবে সরকারের অথবা ধরুন না কেন কোনো রাজনৈতিক দলের পুকুরে ছিপ ফেলা, অথবা ধরুন না কোনো পুঁজিবাদের ছিপ ফেলা কোনো পুকুরে, এইগুলো কিন্তু চলবে। তাদের আবার এই যে সমস্যাগুলো তৈরি হলে, এই সমস্যাগুলোর মধ্যে আবার একে অপরকে দোষারোপ করা ইত্যাদি, এইগুলো চলতেই থাকবে, এবং বিরোধীরাও কিন্তু এই ফায়দা তোলার চেষ্টা করবে। যেটা বলছিলাম যে কুম্ভতে যে রাজনৈতিক দল ছিল সেখানে আসতে বলছে সবাই, যে আসুন সবাই, ঠিক আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই, এই যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো বৈশারণ ভ্যালিতে, এখানে বলছে হ্যাঁ এখানে নিরাপদ, পর্যটকরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। পর্যটকরা সেই নিরাপত্তার কথাই ভেবেই সেখানে গেছিলেন তাদের আনন্দ উপভোগ করতে, জীবন উপভোগ করতে। পর্যটনটাকে তো আর বন্ধ করা যায় না, সেখানে গেছিলেন তারা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করতে, উপভোগ করতে, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। এখন তবুও আমাদের রাষ্ট্রের কাছে কি করতে হয়, সরকারের কাছে কি করতে হয়, আমাদের আস্থা রাখতে হয় যে হ্যাঁ এরা আমাদেরকে নিরাপত্তা দেবে, কিন্তু তবু একটু বিবেচনা করা উচিত আমার মনে হচ্ছে। কেননা জীবন যখন চলে যায় তখন কিন্তু আর কারো কিছু করার থাকে না, শুধু টাকার মূল্যতে সেগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এবং যখনই সেখানে দেখা হয়, ফলাও করে বলা হচ্ছে এখানে 10 লাখ টাকা দেওয়া হবে, কোথাও 20 লাখ টাকা দেওয়া হবে, এগুলো কিন্তু বিজ্ঞাপন, আখেরে মানুষটা চলে যায়, পরিবারের সদস্য চলে যায়, থাকে কতকগুলো কাগজের নোট, আর কিছুই থাকে না, থাকে বেদনা, থাকে স্মৃতি,
যাদের যায় একমাত্র তারাই জানে ভাই। সত্যি কথা বলতে কি, আবারও বলছি, নিজেদের জীবন, নিজেদের প্রাণ যতটা পারবেন নিরাপত্তা রাখার চেষ্টা করবেন নিজেরাই। আশা করাটা খুব ভুল ওদের কাছ থেকে। আপনি যখন সেলিব্রিটি হবেন, আপনি যখন বিশাল একজন মানুষে পরিণত হয়ে যাবেন, হয়তো তখন আপনাকে সিকিউরিটি দেবে, আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু সাধারণ মানুষ কজন ওই জায়গায় পৌঁছাবে? যখন যাবেন তখন অন্য বিষয়। কিন্তু কোটি কোটি মানুষ তার ওই জায়গায়, কোটি কোটি মানুষ সেলিব্রিটি হয়ে গেল, তাহলে কোটি কোটি মানুষকে ওইভাবে জেড ক্যাটাগরির, ওয়াই ক্যাটাগরি সে নিরাপত্তা দেওয়া সম্ভব? কেউ পায় কখনো? কোনোদিনও কেউ পাবে না। এই হচ্ছে আমার বিষয়। হয়তো আর অনেক কিছু বলার ছিল, বলা হলো না এই ভিডিওর মাধ্যমে। যদি সময় হয় অন্য কোনো ভিডিওতে আমি আমার নিজস্ব মতামত ব্যক্ত করব। ঘটনা যেটা ঘটেছে সেটাই হচ্ছে, এইটাই বললাম। আর এই বিষয়ে যদি কিছু মন্তব্য থাকে আপনারা অবশ্যই মন্তব্য বক্সে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নিরাপদে থাকবেন, পরিবারের মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। কারোর ওপর নির্ভরশীল হতে হয় আমাদের, কিন্তু যতটা পারা যায় নিজেদের নিরাপত্তার কথাটা নিজেদেরই ভাবা উচিত। পাড়া প্রতিবেশীরাও রয়েছেন, আপনার আপনজন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, এদের কাছে আপনাদের সমস্যার কথা বলুন। যখন প্রয়োজন পড়বে রাষ্ট্রের, সরকারের, তখন সরকার বা রাষ্ট্রের কাছে অবশ্যই যেতে হবে। সব সমস্যা আবার আমরা নিজেরাই সমাধান করতে পারি না, রাষ্ট্রের কাছে যেতে হয়, সরকারের কাছেও যেতে হয়। এরপরও থাকবে ক্রিকেট খেলা, এরপরও থাকবে অন্যান্য খেলা, এরপরও থাকবে পরাজয়, এরপরও থাকবে জয়, এরপরও থাকবে আনন্দ, এরপরও থাকবে উচ্ছ্বাস, এরপরও থাকবে উল্লাস, এরপরও থাকবে উদযাপন। সবকিছুই চলুক পাশাপাশি, কিন্তু নিয়ন্ত্রণ এবং কোথায় নিয়ন্ত্রণ করবেন সেটা নিজে বিবেচনা করুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওয়ে।